আপনি কি কখনো ভেবেছেন ও কি সত্যি আমাকে পছন্দ করে, নাকি আমি শুধু বেশি ভাবছি? মজার ব্যাপার কি জানেন, অনেক সময় কেউ মুখে কিছু না বলেও 7টা ছোট ছোট সিগন্যালের মাধ্যমে নিজের ফিলিংস প্রকাশ করে দেয়। আর আজকের ভিডিওতে 7 নম্বর সিগন্যালটা এতটাই গুরুত্বপূর্ণ যে সেটা বুঝতে পারলে আপনি অনেক কনফিউশন থেকে বেঁচে থাকতে পারবেন। তাহলে চলুন দেখি কিভাবে বুঝবেন কোনো ছেলে বা মেয়ে সত্যি আপনাকে পছন্দ করে কিনা। ধরুন একজন ছেলে আপনাকে বারবার মেসেজ করছে, আপনার স্টোরি দেখছে, আপনার সঙ্গে কথা বলার অজুহাত খুঁজছে, আবার কখনো এমন বিহেভ করছে যেন আপনাকে চিনেই না। তখন ওর মাথায় একটাই প্রশ্ন, ও আমাকে পছন্দ করে কি, নাকি ও সবার সঙ্গেই এমনটা করে? এই কনফিউশনটাই সবথেকে বড় সমস্যা, কারণ আমরা অনেক সময় একটা মাত্র সিগন্যাল দেখে কনক্লুশন নিয়ে নিই। একবার চোখের চোখ পড়লে ব্যাস, ও আমাকে ভালোবাসে। একটা লাভ রিয়াক্ট দিলে ও আমাকে পছন্দ করে, আবার রিপ্লাই দিতে 5 মিনিট দেরি করলে সব শেষ। কিন্তু অ্যাট্রাকশন এত সিম্পল নয়, একটা সিগন্যাল নয়, একাধিক আচরণ একসঙ্গে দেখতে হবে। প্রথম সিগন্যাল, আপনার সঙ্গে কথা বলার অজুহাত খোঁজে। প্রথম এবং সবথেকে কমন সিগন্যাল, সে আপনার সঙ্গে কথা বলার কারণ খুঁজবে। ধরুন এমন একটা প্রশ্ন যেটার উত্তর গুগলে 10 সেকেন্ডেই পাওয়া যায়, সেটা ও আপনাকে জিজ্ঞাসা করবে, এই অ্যাসাইনমেন্টটা কি করব, কাল কোথায় যাচ্ছ, এই গানটা শুনেছ, তোমার ফেভারিট মুভি কোনটা? প্রশ্নটা হয়তো খুব সাধারণ, কিন্তু লক্ষ্য করুন কথা বলার বিষয় শেষ হয়ে যাওয়ার পরও কি সেই কনভারসেশন চালিয়ে যেতে চাইছে? যদি বারবারটা এমন হয় তাহলে সেটা একটা পজিটিভ সিগন্যাল হতে পারে, কারণ মানুষ সাধারণত যাকে ইন্টারেস্টিং মনে করে তার সঙ্গে বেশি ইন্টারাক্ট করতে চায়। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ কথা, শুধু মেসেজ করলেই যে আপনাকে পছন্দ করে এমনটা নয়, দেখতে হবে প্যাটার্ন, আপনার দিকে বারবার তাকানো। এবার আসে দ্বিতীয় সিগন্যালে, আই কন্ট্যাক্ট। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনি ঘরে ঢুকলেন, সে আপনার দিকে তাকালো, আপনি তাকাতেই অন্যদিকে তাকিয়ে ফেললো, আবার কয়েক মিনিট পর আবার তাকালো? এটা অনেক সময় অ্যাট্রাকশনের একটা সিগন্যাল হতে পারে, বিশেষ করে যদি বারবার আপনার দিকে তাকায়, চোখের চোখ পড়লে হাসে, আপনার আশেপাশে থাকলে আপনাকে নোটিস করে, আপনি চলে গেলে আবার তাকায়, তাহলে বিষয়টা লক্ষ্য করার মতো। কিন্তু মনে রাখবেন, আই কন্ট্যাক্ট অ্যালোন ইজ নট লাভ। সে হয়তো আপনাকে চিনতে চেষ্টা করছে, তাই আরও সিগন্যাল খুঁজুন। 3 নম্বর সিগন্যাল, আপনার ছোটো ছোটো বিষয়গুলোকে মনে রাখে। এটা কিন্তু খুব পাওয়ারফুল সিগন্যাল। আপনি হয়তো 1 মাস আগে ক্যাজুয়ালি বলেছিলেন, আমি খুব চকলেট পছন্দ করি, অথবা আমার এক্সামে 15 তারিখে। তারপর একদিন সে উঠে হঠাৎ বলে, তোমার তো কাল এক্সাম, তাই না? আপনি অবাক, তুমি এটা মনে রেখেছো? এক্স্যাক্টলি। কেউ যদি আপনার ছোটো ছোটো কথাগুলো মনে রাখে, আপনার পছন্দ অপছন্দ লক্ষ্য করে এবং পরে কনভারসেশনের সেগুলো ব্যবহার করে, তাহলে সেটাই দেখায় যে সে আপনার কথায় অ্যাটেনশন দিয়েছে। আর অ্যাটেনশন, এটাই অ্যাট্রাকশন বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ ক্লু। 4 নম্বর সিগন্যাল, আপনার সামনে তার আচরণ একটু বদলে যায়। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, কেউ আপনাকে পছন্দ করলে আপনার সামনে তার বিহেভিয়ার অনেক সময় পরিবর্তন হতে পারে। যেমন সবার সঙ্গে খুব কনফিডেন্ট, কিন্তু আপনার সামনে ও এসে বলে, হ্যাঁ মানে ওই আসলে আর কি, কখনো বেশি কথা বলছে, কখনো আবার একদম চুপ। কেউ কেউ আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, নিজের অ্যাচিভমেন্টস নিয়ে একটু বেশি বলবে, আবার কেউ আপনার সামনে আননেসেসারিলি ফানি হওয়ার চেষ্টা করবে। কেউ কেউ নিজের অ্যাপিয়ারেন্স নিয়েও বেশি কনসিয়াস হয়ে যেতে পারে, চুল ঠিক করা, ড্রেস ঠিক করা, ভয়েস টোন পরিবর্তন করা। এইগুলো একটা প্রুফ নয়, কিন্তু অন্যান্য সিগন্যালগুলোর সঙ্গে থাকলে ইন্টারেস্টিং। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাকে নোটিস করে, 5 নম্বর সিগন্যাল এটা। এখনকার সময় এটা খুব কমন। সে কি আপনার স্টোরি দেখে, পোস্টে রিয়্যাক্ট করে, পুরনো পোস্ট পর্যন্ত দেখে, আপনার নতুন ফটো আপলোড করলে দ্রুত নোটিস করে, অথবা আপনি কোনো প্র্যাকটিকুলার টপিক নিয়ে পোস্ট করলে সেটা নিয়ে কনভারসেশন শুরু করে, তাহলে সেটা কিন্তু একটা সিগন্যাল হতে পারে। কিন্তু এখানে একটা বড় ওয়ার্নিং আছে, স্টোরি ভিউ মানে প্রেম নয়। কারণ অনেকেই সবাই স্টোরি দেখে, তাই শুধু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি দেখে কনক্লুশন নেবেন না, বরং দেখুন অনলাইন তার সঙ্গে অফলাইন বিহেভিয়ার কি একই দিকে যাচ্ছে। যদি অনলাইন অ্যাটেনশন দেয় আর রিয়েল লাইফে আপনার সঙ্গে কথা বলতে চায়, তাহলে সিগন্যালটা অনেকটা কিন্তু স্ট্রঙ্গার। 6 নম্বর সিগন্যাল, আপনার জন্য ছোটো ছোটো এফোর্ট করে। এটাই সবথেকে মিনিংফুল সিগন্যাল তার মধ্যে একটা, কারণ অ্যাটেনশন শুধু কথাই নয়, এফোর্টও দেখা যায়। ধরুন আপনি বললেন, আজ আমার প্রেজেন্টেশন আছে, পরের দিন সে জিজ্ঞাসা করছে প্রেজেন্টেশন কেমন হলো। আপনি অসুস্থ ছিলেন, সে জিজ্ঞাসা করছে এখন কেমন আছো। আপনার কোনো কথার কাজের ব্যাপারে সাহায্য দরকার ছিল, সে নিজের সময় থেকে কিছুটা সময় দিল। এইগুলো বড় বড় রোম্যান্টিক গেস্টার নয়, কিন্তু এগুলো দেখায় যে আপনার ওয়েলবিং নিয়ে জেনুইনলি ইন্টারেস্টেড আছে কিনা।
কারণ যার কাছে আপনি গুরুত্বপূর্ণ সে আপনার জীবনে ছোটো ছোটো বিষয়গুলো নোটিস করতে শুরু করে। 7 নম্বর সিগন্যাল, সে আপনাকে অন্যদের থেকে একটু আলাদাভাবে ট্রিট করে। এটাই সবথেকে ইম্পর্টেন্ট। নিজেকে একটা প্রশ্ন করুন, সে কি সবার সঙ্গেই এমন নাকি শুধু আমার সঙ্গে এমন? কারণ একজন ন্যাচারালি ফ্রেন্ডলি মানুষ সবার সঙ্গেই হাসবে, সবার স্টোরি দেখবে, সবার সঙ্গে কথা বলবে, সবাইকে সাহায্য করবে। তাহলে এগুলো অ্যাট্রাকশানের স্ট্রং প্রুফ নয়। কিন্তু যদি দেখেন সে সবার সঙ্গে নর্মাল কিন্তু আপনার সঙ্গে একটু বেশি অ্যাটেনশন দেয়, আপনার ওপিনিয়ন জানতে চায়, আপনার সঙ্গে সময় কাটাতে চায়, আপনার পার্সোনাল লাইফ নিয়ে জেনুইনলি কিউরিয়াসিটি দেখায়, আপনাকে ছোটো ছোটো কথাগুলো মনে রাখে এবং আপনার জন্য এফোর্ট করে, তাহলে একাধিক সিগন্যালের সঙ্গে দেখা যাচ্ছে এটাই আসল ক্লু। তাহলে কীভাবে নিশ্চিত হবেন? এখন সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, 7টা সিগন্যালের মধ্যে একটা দেখেই কনক্লুশন নেবেন না, বরং একটা সিম্পল রুল মনে রাখুন, কনসিস্টেন্সি, এফোর্ট আর স্পেশাল ট্রিটমেন্ট। এই 3টে দেখুন। কনসিস্টেন্সি, একদিন নয় বারবার কি একই আচরণ করছে? এফোর্ট, শুধু কথা বলে নাকি আপনার জন্য এফোর্টও করে? স্পেশাল ট্রিটমেন্ট, সে কি সবার সঙ্গেই এমন নাকি আপনার ক্ষেত্রে আচরণটা আলাদা? এই 3টে যদি কনসিস্টেন্সি থাকে তাহলে অ্যাটেনশন থাকার পসিবিলিটি অনেক বেশি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, কোনো সিগন্যালই 100% প্রুফ নয়, কারণ মানুষ ভিন্ন। কেউ শাই হতে পারে, কেউ ন্যাচারাল ফ্রেন্ডলি হতে পারে, আবার কেউ নিজের ফিলিংস লুকাতে পারে। তাই মাইন্ড রিডিং করার চেষ্টা না করে রেসপেক্টফুলি কমিউনিকেট করুন। আপনি যদি কাউকে পছন্দ করেন তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না, জেলাস বানানোর চেষ্টা করবেন না, ইচ্ছা করে ইগনোর করে ফিলিং টেস্ট করবেন না, বরং ন্যাচারালি কথা বলুন, কানেকশন তৈরি করুন, তার বাউন্ডারিজ রেসপেক্ট করুন। আর সময়ের সঙ্গে দেখুন সে আপনার দিকে এগিয়ে আসছে কিনা। মনে রাখবেন, কাউকে আপনাকে পছন্দ করানো আপনার কন্ট্রোলে নেই, কিন্তু নিজেকে এমন মানুষ হিসাবে তৈরি করা আপনার কন্ট্রোলে আছে, যার জন্য মানুষ ন্যাচারালি কানেক্ট করতে চায়। নিজের কনফিডেন্স বাড়ান, কমিউনিকেশন স্কিল উন্নত করুন, নিজের কেরিয়ার, হেলথ, পার্সোনালিটি নিয়ে কাজ করুন। কারণ একটা হেলদি রিলেশনশিপের ফাউন্ডেশন শুধু অ্যাট্রাকশন নয়, রেসপেক্ট, ট্রাস্ট এবং জেনুইন কানেকশন। আর যদি আপনি মনে করেন ঠিক আছে, বুঝলাম সে আমাকে পছন্দ করে কিনা, কিন্তু এবার আমি কীভাবে তার সঙ্গে কথা শুরু করব, তাহলে পরের ভিডিওটা আপনার জন্য আরও ইম্পর্টেন্ট। কারণ আমি দেখাবো কোনো ছেলে বা মেয়ে প্রথম মেসেজ কী করলে কনভারসেশন অকওয়ার্ড না হয়ে ন্যাচারালি ইন্টারেস্টিং হয়ে উঠবে, এবং কোন 5টা ভুল করলে সে আপনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন সিগন্যাল। যদি আপনি এই 7টির মধ্যে অন্তত 3টি সিগন্যাল কারোর মধ্যে লক্ষ্য করেন, আর এমন সাইকোলজিক্যাল রিলেশনশিপের সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা চাপতে ভুলবেন না। কারণ মনে রাখুন, নিজেকে বদলানো শুধু মানুষের জীবন বদলায় না, আপনার চারপাশের মানুষের আচরণও বদলে যেতে পারে। দেখা হবে পরের ভিডিওতে।